মশার উৎপাত নিয়ে অস্বস্তি বেড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়, যা থেকে নগরবাসীকে মুক্তি দিতে বছরের পর বছর ফগিং ও কীটনাশক ছিটিয়ে যাচ্ছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। এর সঙ্গে সময়ে সময়ে যুক্ত হয়েছে ড্রোন উড়িয়ে মশা ও লার্ভার উৎস শনাক্তকরণ। জলাধারে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, ব্যাঙ, হাঁস ও তেলাপিয়া মাছ। এসব কার্যক্রমের পরেও মশার আক্রমণ কমেনি রাজধানীতে, যার হিসাব মেলানো যায় বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া ডেঙ্গু রোগীর পরিসংখ্যান থেকেই। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে মাত্র ৩ মাসের ব্যবধানে শুধু ঢাকাতেই মশা বেড়েছে দ্বিগুণ। অন্যদিকে বৃষ্টিতেই হরহামেশায় ডুবছে নগরী। এতে যেখানে সেখানে জমে থাকা পানি মশার দ্রুত বিস্তারে সহায়ক হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। তাই প্রশ্ন তৈরি হয়েছে, কতটা বিজ্ঞানসম্মত উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। প্রত্যেকটা ওয়ার্ডকে 10টি ভাগে ভাগ করে প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে কমিটি করতে হবে। এই কমিটির মধ্যে থাকবে ক্লিনার, আরেকজন ব্যক্তি থাকবে যে নাকি প্রত্যেক বাসাবাড়িতে গিয়ে গিয়ে নাগরিককে সম্পৃক্ত করবে কিভাবে সে নিজে মশা নিয়ন্ত্রণ করতে পারে। আর আরেকজন ব্যক্তি থাকবে যেখানে পরিবেশগত ব্যবস্থাপনা সম্ভব না, নাগরিককেও সম্পৃক্ত করা যাচ্ছে না, যেখানে কীটনাশক প্রয়োগ করতে হবে। আরেকজন ব্যক্তি থাকবে যে নাকি এইটাকে টোটাল মনিটর করবে, সিটি কর্পোরেশনকে রিপোর্ট করবে। ঢাকার ২ সিটির চলতি অর্থ বছরে মশা মারার বাজেট ১৫২ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে উত্তরের ১২১ কোটি ৮৪ লাখ আর দক্ষিণের ৩১ কোটি ১ লাখ টাকা। আর গত ১২ বছরে ঢাকায় মশা মারার আয়োজনে খরচ হয়েছে ১,২০০ কোটি টাকা। এ বাজেটের টাকা ব্যয় হয়েছে মশা নিয়ন্ত্রণের নানা যন্ত্রপাতি, কীটনাশক সহ আরও অনেক কাজে, যা মশক দমনের বিজ্ঞানভিত্তিক গবেষণায় গুরুত্ব পায়নি বলে অভিযোগ রয়েছে। সমন্বিত মশক ব্যবস্থাপনাটা আসলে কি যদি আমি বলি, প্রথম হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা, দ্বিতীয় হচ্ছে জীবজ নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল, তৃতীয় হচ্ছে কীটনাশক বা কেমিক্যাল, চতুর্থ হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা। এই চারটিকে একসঙ্গে করে আমরা যদি এটিকে বিজ্ঞানভিত্তিক প্রয়োগ ঘটাতে পারি, তখনই মশার নিয়ন্ত্রণ হবে। দিনের পর দিন ফগিং ও মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগে ক্ষতির মুখে পড়ছে জীববৈচিত্র্য, সেই সঙ্গে ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য, বলছেন এ গবেষক। সিটি কর্পোরেশন যারা ফগিং করছে, এবং আমরা নিজেরাও বাসা বাড়িতে কিন্তু আমরা ফগিং করি, অনেকে প্রাইভেট প্রপার্টি নিজেরাই করে, সেখানে সঠিক মাত্রায় প্রয়োগ করছে কিনা, জনস্বার্থে যতটুকু নিয়ম রয়েছে কেউ যদি তার থেকে বেশি করে থাকে, তাহলে কিন্তু আমাদের প্রকৃতিতে এবং মানুষের স্বাস্থ্যের প্রতি এটা একটা বিরূপ প্রতিক্রিয়া থাকবেই। আইন করে মশা নিধনে ফগিং নিষিদ্ধ করেছে বিভিন্ন দেশ, কমিয়ে আনা হয়েছে কীটনাশক প্রয়োগ। যদিও বাংলাদেশে এ চিত্র ভিন্ন। তাই অ্যাডিস নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থাপনার পাশাপাশি সারা বছর জুড়েই মশক দমনে কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।